রাতে আমি, আপু, দুলাভাই আর দুলাভাইয়ের বোন মিলে অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছি। তাই ভাবলাম সকাল 10টার আগে হয়তো আর ঘুম ভাঙবে না। মনের সুখে ঘুমিয়ে পড়লাম। ওমা, সকাল 6টা বাজতে না বাজতেই আমার ফোনে একের পর এক রিং বেজে চলেছে। সকাল সকাল মনটা একদম খারাপ করে দিল। যাই হোক, নাম্বার না দেখেই ফোন রিসিভ করলাম। বাট আমি হ্যালো বলার আগেই ওপাশ বকাঝকা শুরু করে দিয়েছে। আমি বিছানায় থেকে হুড়মুড় করে উঠে বসলাম। কণ্ঠটা চেনা চেনা লাগলো, তাই ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি কুত্তা নামে সেভ করা। তার মানে আমার বেস্ট ফ্রেন্ড জান্নাত ফোন দিয়েছে। কি হয়েছে বল? এভাবে বলছিস কেন? আমি তোর বাসার নিচে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি বের হ। পারবো না রে দোস্ত, আম্মু ডাকতেছে। বাসায় অনেক কাজ, বুঝতেই তো পারছিস। বাসায় মেহমান আসছে। তোর আম্মু তোকে ডাকতেছে? রে। আচ্ছা, তোর আম্মুর কি ডায়াবেটিক্স আছে? কেন? তোর আব্বুরও তো আছে, তাই না? কদিন পরে আমারও হবে। তো কি হয়েছে? আচ্ছা এটা বল, তুই এগুলা জিজ্ঞেস করছিস কেন? তোর আব্বু আম্মুকে তো আমি এখন রাস্তা দিয়ে দৌড়াতে দেখতাম, একসাথে হাঁপাতে হাঁপাতে আমাকে এটাও বলেছে, কি মা কেমন আছো? তাহলে কি আমি ভুল দেখেছি বা ভুল শুনেছি? আমি চুপ করে বসে রইলাম। শয়তান মেয়েটা বাহিরে আব্বু আম্মুকে রেখে নিয়েছে। এখন কি বলি? কি হলো, চুপ কেন? মানে হয়েছে কি? এত কিছু শুনতে চাইনি। তুই নিচে আসবি নাকি আমি উপরে আসবো? না না, তুই নিচেই থাক। আপু আসছে কালকে। আর তুই আমার সাথে যে ব্যবহার দেখাচ্ছিস, যেন মনে হয় তুই আমার বিয়ে করা বউ। আচ্ছা তাহলে তুই আয়। ওকে, আসতেছি। 5 মিনিট দাঁড়া। আমি 10 মিনিটে রেডি হয়ে আসছি। গুনে গুনে আধা ঘন্টা পর বের হয়েছি। এতক্ষণ শুধু জানালার ফাঁকা জায়গা দিয়ে জান্নাতের অপেক্ষা করতে করতে কেমন ছটফট করছে এগুলা দেখলাম। নিচে নামতেই জান্নাত আমার শার্টের কলারটা চেপে ধরলো। আজ কেমন যেন জান্নাতকে একটু বেশি সুন্দর লাগছিল। জান্নাত এমনিতে বেশ সুন্দরী মেয়ে, আর আজকে তো রাগে লাল হয়ে গেছে, তাই আরো সুন্দর লাগছিল। জান্নাত বলে উঠল, কুত্তা, আমাকে এতক্ষণ অপেক্ষা করালি কেন? আর বলিস না, বাসায় দুলাভাই আসছে, এটা নিশ্চয়ই জানিস। তো বের হতে যাব, এমন সময় দুলাভাই এসে হাজির। আমাকে বলে, হ্যাঁ কোথায় যাও এত সকালে? কি করতে চাও? নানা রকমের প্রশ্নের উত্তর দিয়ে আসতে লেট হয়ে গেছে। সরি। বুঝেছি। কি বুঝলি? এই যে এত মিথ্যা কথা তোর ঠোঁটের ডগায় থাকে। আচ্ছা চল, অনেক দেরি হয়ে যাচ্ছে। ওয়েট ওয়েট, এই বেচারাটাকে? ও বুঝেছি, আজকে আবার নতুন কারোর সাথে দেখা করতে যাচ্ছিস। বুঝে গেছিস তাহলে? বুঝবো না আবার, আটা ময়দা তো কম মাখিসনি। চুপ শয়তান, মূর্খামি করবি না। এগুলো হলো মেকআপ, কোনো আটা ময়দা না। জানি। আচ্ছা, এটা যেন তোর কত নাম্বার রিলেশন? 16 নাম্বার। আচ্ছা, এটা বল, 16 জনের মধ্যে তোর সব থেকে বেশি কতদিন রিলেশন ছিল? একদিন 3 ঘন্টা 45 সেকেন্ড। এটাই সর্বোচ্চ রিলেশন? কি করব বল, যার সাথে ফ্রি ভাবে কথা বলি তার সাথে ঝগড়া শুরু করে দেই। অবশেষে রাগ কন্ট্রোল করতে না পেরে ব্রেকআপ করে দিই। কিন্তু দেখ, তোর আর আমার কতদিনের ফ্রেন্ডশিপ, আজ পর্যন্ত ঝগড়া হয়নি। কি বললি? আবার বলতো। ঠিক তা না, ঝগড়া হয় ঠিক আছে, কিন্তু আমি জানি তুই কিছু মাইন্ড করিস না। তুই ওরকম ছেলেই না। ও আচ্ছা আচ্ছা, আমি ওরকম ছেলেই না। তবে কিরকম ছেলে শুনি? এখন দেখছি আমাকে নিয়েও গবেষণা করা শুরু করে দিয়েছিস। বেশি কথা না বলে তাড়াতাড়ি পা চালা, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আজকে ফার্স্ট মিট ওর সাথে, তাই আর দেরি করা যাবে না। রেস্টুরেন্টে গিয়ে দেখি জান্নাতের সাথে দেখা করবে বলে ছেলেটা বসে আছে। ছেলেটা জান্নাতকে দেখেই হা করে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি বললাম, কি ভাই, এত সুন্দরী মেয়ে আগে কখনো দেখেননি বুঝি? উত্তরে ছেলেটা বলল, না ভাই, আগে এত সুন্দরী মেয়ে কখনো দেখিনি। পড়ি, একদম পড়ি। ছেলেটা জান্নাতের গুণগান করা শুরু করলো। এক কথায় ন্যাকা মজাকে বলে। ছেলেটি জান্নাতকে বলে, তোমার ঠোঁটের নিচের তিলটা অনেক সুন্দর। চোখ, নাক, ঠোঁট তো মাশাআল্লাহ। চুলগুলো তো অনেক লম্বা লম্বা দেখা যাচ্ছে। জান্নাতের দিকে তাকাতেই দেখি এত প্রশংসা শুনে আরো বেশি করে ভাব নিচ্ছে। অবশ্য ছেলেটা ঠিকই বলছে। এতদিন তো ভেবেছি জান্নাতের এসব কিছু শুধু আমার একারই ভালো লাগে, তবে এখন দেখছি এগুলো তো সবার নজরে, কিন্তু এসব কিছু আর সহ্য হচ্ছে না। তাই ছেলেটাকে বললাম, আরে ভাই, আপনি একটু থামবেন। ছেলেটা চুপ হয়ে গেল। জান্নাতকে বললাম, ছেলে পছন্দ হয়নি, উঠো এখান থেকে। কেন, কি হয়েছে? ভালোই তো আছে। মিষ্টি মিষ্টি কথা বললেই তো তোর কাছে ভালো, কিন্তু এরকম ন্যাকামো করা ছেলেদের আমার একদমই পছন্দ না। তুই পছন্দ কি করে করবি? রিলেশন তো আমি করব। ও আচ্ছা, রিলেশন তুই করবি, আমার কি তাই না? তাহলে আমাকে সকাল সকাল ঘুম থেকে তুলে এখানে নিয়ে আসলি কেন? আমাকে কি তোর বডিগার্ড পাইছিস?
তোর বাপে আমার টাকা দিয়ে রাখছে তোর দেখাশোনা করার জন্য। আরো অনেক কথা শুনিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম। বের হতেই দেখি পিছন পিছন জান্নাত ও চলে আসছে। আমি আবারও বলতে লাগলাম, কি আসতেছিস কেন, জানা পিরিত কর গিয়ে। আর কিছু বলতে যাব, কিন্তু জান্নাত আমার মুখ চেপে ধরে বলল, চুপ শয়তান, অনেক কথা শুনিয়েছিস, আর না, আর একটা কথা বললে খুন করে ফেলবো, এই বলে দিলাম। হাত সরা আমার মুখ থেকে। এত পারফিউম কেউ দেয় নাকি, তাও আবার হাতে? বাপের টাকা বেশি হয়েছে, তাই নষ্ট করছি, তাতে তোর কি? আমি তো ফইননি, আমার বাপের টাকা নাই, তাই না? আচ্ছা এটা বল, আমি 16টা ছেলের সাথে দেখা করেছি, সেখান থেকে তুই কয়টার সাথে আমার ব্রেকআপ করাইছিস, আর আমি নিজে থেকে কয়টা ব্রেকআপ করেছি? 15 বার আমি ব্রেকআপ করিয়েছি। ফার্স্ট মিট এই, আর একবার আমি এসেছিলাম না, তাই সেদিন তো রিলেশন হয়েছিল, কিন্তু ঝগড়া করে পরদিনই তুই ব্রেকআপ করে দিয়েছিস। তাহলে বুঝ, আমার রিলেশন তুই ব্রেকআপ করিস, তারপরেও কি তোকে না নিয়ে কখনো কারোর সাথে দেখা করেছি? আজকে তো এমনি তোকে একটু রাগালাম। ও আচ্ছা হোসেন, আমার কপালে কি প্রেম নেই, নাকি প্রেমের কপালে আমি নেই, কোনটা? জানি না। ভালো ছেলে কোথায় পাবো যাকে তুই নিজে পছন্দ করে আমাকে দিবি? জানি না। আচ্ছা তুই কিন্তু ততটাও খারাপ না, আর তোকে দেখে অনেক মেয়ে ক্রাশ খায়, অনেক আগে থেকে দেখে আসছি, ভাবিস না পাম দিচ্ছি। তো তাহলে তুই আমার হয়ে জানা প্লিজ। নাকের মধ্যে একটা ঘুষি মেরে চোখা নাক ভোতা করে দিব। তুই শুধু আমার খুব ভালো একটা ফ্রেন্ড, সো ভুলেও অন্য কিছু হওয়ার চিন্তাও করবি না, কারণ আমি তোকে ওসব নজরে কখনো দেখিনি। দূর, আমি তো মজা করছিলাম। কিন্তু জান্নাতের চোখে মুখে ফুটে উঠেছে ও আমাকে পছন্দ করে, বাট ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার ভয়ে কিছু বলতে পারছে না। সেদিনের মতো বাসায় চলে আসলেও মনের মধ্যে এক রকমের খুঁতখুঁত সৃষ্টি হচ্ছে, কারণ জান্নাতের সাথে আমার অনেক দিনের ফ্রেন্ডশিপ, প্রায় 4 বছরের কাছাকাছি। তবে এত লম্বা সময়েও কখনো বুঝতে পারিনি জান্নাত আমাকে ভালোবাসে। ও এত রিলেশন করতে চায় কিসের জন্য, সেটা এখন বুঝতে পেরেছি। জান্নাত দেখতে চাই ও রিলেশন করলে আমি কোনো রিয়াক্ট করি কিনা। আমি সত্যিই খুব বোকা, এতদিন পর এত বড় সত্যিটা জানতে পেরেছি। এগুলো ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম, এমন সময় দুলাভাইয়ের বোন আকির সাথে ধাক্কা লাগলো। আমি খুব ভালো করে বুঝেছি এটা হঠাৎ ধাক্কা না, আকি ইচ্ছে করে দিয়েছে। কি চোখে দেখেন না নাকি? সরি। সরি মানে? এভাবে হবে না, আপনি বলেন আমার ভুল হয়েছে, প্লিজ মাফ করে দেন। ওকে মাফ করে দিয়েছি, এবার যেতে দাও। উফ, আমি কিভাবে ক্ষমা চাইতে হয় সেটা বলছি। আমি আর কিছু না বলেই রুমে এসে দরজা লক করে দিলাম। কিছুক্ষণ পর সিগারেট খেতে ছাদে গেলাম, গিয়ে সিগারেট জ্বালিয়ে খেতে লাগলাম। এমন সময় ছাদে আখির উপস্থিতি টের পেলাম। পিছন ফিরে দেখে সত্যি আখি দাঁড়িয়ে আছে। আখি বলে উঠল, মা, আপনি সিগারেট খান? কেন চোখে দেখেন না, খাবেন নাকি? খাবো, কিন্তু কোথাও পাই না, তাই খেতেও পারি না। আজ যখন হাতের কাছে পাইছি তখন আর ছাড়ছি না। ওকে আসো খেয়ে নাও। আকির হাতে সিগারেট ধরিয়ে দিলাম। আকির হাত রীতিমতো কাঁপতে শুরু করে দিয়েছে। আমি বললাম, হইছে হইছে, আর খেতে হবে না, বুঝে গেছি তুমি কত পারবে। এই বলে আকির হাত থেকে সিগারেটটা নিয়ে আমি খেতে লাগলাম, আর ওর দিকে তাকিয়ে হাসতে থাকলাম। রাগে আকির চোখ মুখ লাল হয়ে গেছে। হঠাৎ করে আমার হাত থেকে সিগারেট মুখে নিয়ে জোরে এক টান মারলো আখি। এরপর কি আর বলবো, 80 বছরের বুড়ার মতো কাশতে শুরু করলো। কাশতে কাশতে শ্বাস নিতেও পারছে না। আমাকে বলে, আপনি এগুলো খান কেমন করে? শয়তান, আগুন দেখে ভয় পায়, আর আগুন মুখে নিয়েছো, তাহলে তো এরকম হবে, তাই না? কি আমাকে শয়তান বললেন? আমি কখন তোমাকে শয়তান বললাম? আপনার কথাই বুঝে নিয়েছি। ও তাই বুঝি। আমি আজকেই ভাইয়াকে বলে দেবো আপনি সিগারেট খান। তোমার ভাই আমার সাথে বসে সিগারেট খায়, ওকে? আর তুমি যে একটু আগে সিগারেট টানছিলে, ওইটা আমি ভিডিও করে রেখেছি। এমনকি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু বলেছো বা করেছো সব ভিডিও করা শেষ। তখন আখি নিজেরই মাথার চুল টানতে টানতে নিচে চলে যায়। আমি আবার মনের সুখে সিগারেট টানতে থাকলাম। এমন সময় কুত্তাটার ফোন, সরি জান্নাতের ফোন। 8-9 বার ফোন দেওয়ার পর রিসিভ করলাম। কি হয়েছে বল। এভাবে কথা বলছিস কেন? ওকে বাবা, সরি, এবার বলেন। ফোন ধরতে লেট করলি কেন? বাথরুমে ছিলাম তাই একটি অসাধারণ মিথ্যা কথা বললাম। ও, তোর বাসার ছাদেও বুঝি বাথরুম আছে? মনে তো হয়নি। তাহলে কি ছাদের এক কর্নারে বসে পড়েছিলি? আলতু ফালতু কথা রাখ। আমি বাসার ছাদে, এটা তোকে কে বলেছে? সেদিনের মতো আজকেও কি বাসার সামনে এসে হাজির হয়েছিস? আমার বইয়ে গেছে তোর বাসার সামনে গিয়ে তোকে চেক দিতে যাব। তোকে ফোনে না পেয়ে আন্টিকে ফোন করেছি। আন্টি বলল তুই নাকি ছাদে হাওয়া খাচ্ছিস। হাওয়াই তো খাচ্ছি, তবে কোন হাওয়া খাচ্ছি
সেটা তো আর আম্মু জানে না। আচ্ছা, তুই কি বলবি যেন? আচ্ছা হুসাইন, মেয়েরা কোন কালার শাড়ি পরলে তোর ভালো লাগে? অবশ্যই নীল। তবে তুই এগুলো শুনে কি করবি? কিছু না, তাহলে তোর নীল শাড়ি পছন্দ? খুব পছন্দ। আচ্ছা, আজকে বিকালবেলায় ফোন দিলে লেকের পাড়ে আসিস তো একটু। ফ্রি থাকলে আসবো। তোর আবার কি কাজ? আসতে বসতে আসবি, বেশি বকবক করবি না। ওকে। নিচে চলে আসলাম আমার রুমে। কেমন যেন রুমটা অগোছালো হয়ে আছে। অনেক দিন হলো রুমটা কেউ পরিষ্কার করেনি। আর আমি তাই আকিকে ডাক দিয়ে বললাম, আমি বাইরে যাচ্ছি, আমার রুমটা সুন্দর করে গুছিয়ে রেখো, আমি এসে দেখব। বাহ, আপনার সাহস আছে বলতে হবে। আমার রুম আম্মুকে দিয়ে গোছাই, আর আপনি আমাকে বলছেন? তাছাড়া আমি এ বাসার মেহমান, সো আমাকে এসব বলে লাভ নাই। আমি গেলাম। ও কাজ করবে না তাহলে? না, করব না তো। তো আমি সিগারেট খাওয়ার ভিডিওটা সবাইকে দেখিয়ে আসি। প্লিজ না, না এরকম করবেন না প্লিজ। ভাই আমাকে একদম মেরেই ফেলবে। তাহলে চুপচাপ আমি যে কাজগুলো দিয়েছি ওগুলো করতে থাকো। অসহায় অবুঝ একটা মেয়ে পেয়ে এরকম অত্যাচার। চুপ, তুমি অবুঝ। তাড়াতাড়ি কাজ শেষ করো, আমি একটু পরেই আসছি। আমি চলেই যাচ্ছিলাম, এমন সময় আখি গুনগুন করে বলতে লাগলো, এই জন্যই ছেলেদের বিশ্বাস করতে